আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা সিভি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনার যে বিষয়টা থাকবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের এইচএসসি পর্যন্তই থাকবে, 6, 7, 8, 9, 10 এসএসসি সবগুলোতে এখানে থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা কি, এটা তোমাদের সকল গ্রামাটিক্যাল বিষয়টা ক্লিয়ার করার পর তারপর কমপ্লিটিং সেন্টেন্সে আসতে হয়। মনে করো যে কমপ্লিটিং সেন্টেন্সের সাথে রাইট ফর্ম অফ ভার্বের লিঙ্ক আছে, কমপ্লিটিং সেন্টেন্সের সাথে মনে করো চেঞ্জিং সেন্টেন্সের মিল রয়েছে। এরকম কমপ্লিটিং সেন্টেন্সের সাথে যে আমাদের অন্যান্য গ্রামাটিক্যাল জিনিসগুলো আছে, টপিকগুলো, এদের সাথে মিল রয়েছে। এই জন্য আগে ওইগুলো আমাদের সম্পূর্ণ গ্রামাটিক্যাল জিনিসগুলো কমপ্লিট করে সর্বশেষ আলোচনা করবা তোমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত, তাহলে তোমাদের এটা একটা সুবিধা হবে। সো কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে এগুলো আমাদের জানার দরকার নাই। যে বিষয়টা আমরা জানবো যে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, দেখো বিশেষ করে টেন্সের গঠনটা লক্ষ্য রাখতে হবে। যে টেন্সের গঠন অনুযায়ী যেহেতু আমি সেন্টেন্সটা কমপ্লিটিং করব, কিছু অ্যাফার্মেটিভ এবং কিছু নেগেটিভ অর্থের দিকে খেয়াল রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় যেন আমাদের আবার অর্থের পরিবর্তন না হয়। পূর্বের বাক্যের অর্থ বা ফলাফলের উপর লক্ষ্য রেখে আমাদের পরবর্তী বাক্যটি সম্পাদন করতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রুলসে যাব না, আমরা এটার কিছু কিছু টেকনিকে যাব। কন্ডিশনাল যেগুলো, অর্থাৎ যদি ইফযুক্ত কোনো কন্ডিশন দেওয়া থাকে সেগুলো হলো মূলত আমাদের কন্ডিশনাল। টেকনিক একে দেখো আমি কন্ডিশনালগুলো তুলে ধরছি। ফর এক্সাম্পল, পূর্বের সেন্টেন্সে দেখো স্ট্রাকচার, যদি মনে করো যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তার পরবর্তী সেন্টেন্সটা হবে তোমার, সেন্টেন্সের বাকি অংশ হবে ফিউচার ইনডিফিনিট। যেমন দেখো, ইফ হি কামস আই উইল গো। দ্বিতীয় কন্ডিশনাল দেখো, যে ইফযুক্ত যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন পরবর্তীতে কি হয়, ওই প্রথম সাবজেক্টটার প্রোনাউন ফর্ম নিয়ে তারপরে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ব্যবহার করতে হয়। যেমন দেখো, ইফ হি কেম, তারপরে কী হবে, আই উড গো। এখন থার্ড কন্ডিশনালে দেখো, যদি ইফ প্লাস পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে তুমি তার পরবর্তী সেন্টেন্স আজকে কমপ্লিট করবা, সাবজেক্ট নিবা, উড হ্যাভ বা কুড হ্যাভ নিবা, তার বা মাইট হ্যাভ নিবা সেন্টেন্স অনুযায়ী, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখো, ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। এটা গেল আমাদের ইফযুক্ত কন্ডিশনালের টেকনিক। এভাবে আমরা এগুলো বাক্য সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, টেকনিক টু। টেকনিক টুয়ে আমরা আরও কিছু বিষয় লক্ষ্য রাখি। দেখো, টেকনিক টুয়ে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, নো সুনার হ্যাড, ঠিক আছে, এর পর্যন্ত একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার পরবর্তী সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। যেমন কি, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, এ পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশ আমাদের সম্পূর্ণ করতে হবে। তার মানে কি, আমরা জানি নো সুনার হ্যাড, তারপরে অংশ আমাদের দেন নিতে হবে, তারপরে দেন সাবজেক্ট হিসেবে আবার নেও, সাবজেক্ট প্রোনাউন ফর্ম এখানে নিলাম হি, তারপরে কি এখানে ভার্বের পাস্ট ফর্ম যেমন র্যান, অ্যাওয়ে। যে কোনো কিছু দ্বারা তুমি এক কথা কমপ্লিট তুমি বিভিন্ন সেন্টেন্স দ্বারা যুক্ত করে কমপ্লিট করতে পারবা, যেন অর্থের কোনো পরিবর্তন না হয়, বা অর্থ পূর্বের বাক্যের সাথে মিল রেখে যে কোনো সেন্টেন্স তুমি কমপ্লিট করো, এটা হয়ে যাবে। তারপরে দেখো, স্কারলি হ্যাট, হার্ডলি হ্যাট ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে ব্যবহৃত হবে তোমার সেম জায়গায় হোয়েন্ট, এবং একই জায়গায় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একই প্রথমটার নিয়ম, যেমন স্কারলি হ্যাট হি নোন মি হোয়েন হি মিট মি। আবার দেখো, স্ক্যারলি হ্যাড আই টল্ক টু হার, এ পর্যন্ত দেওয়া থাকবে, তারপরে হোয়েন আই স। তার মানে আমরা কি বুঝলাম, যে নো সুনার হ্যাড থাকলে দেন ব্যবহৃত হবে সেন্টেন্সটাতে, তারপর বাকি অংশ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে পূরণ করব। আর দেখো, এখানে যদি স্ক্যারলি হ্যাড বলো, হার্ডলি হ্যাড বলো, তার ক্ষেত্রে আমাদের কত হোয়েন যুক্ত হবে, তারপর বাকি অংশ সাবজেক্ট প্লাস ভার্বের টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দ্বারা কমপ্লিট করব। এখন আরেকটা জিনিস মনে রাখবা, যে যখনই আমার দেন বা হোয়েনটার কথা চিন্তা করো না কেন, এর আগে কিন্তু ফর্মটা থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পরে কিন্তু হবে ভার্বের পাস্ট ফর্ম। দেখো এখানে লক্ষ্য রাখো, উপরের সেন্টেন্সে যে নো সুনার হ্যাড, তার মানে এখানে হ্যাড কথাটা আছে ভার্বের পারফেক্ট ফর্ম, তার পরবর্তীটাতে দেখো হি র্যান অ্যাওয়ে, এখানে পাস্ট ফর্ম, অর্থাৎ পূর্বে, অর্থাৎ দেন বা হোয়েনের পূর্বে তোমাদের হবে পারফেক্ট ফর্ম এবং পরে হবে পাস্ট ফর্ম। তারপর লক্ষ্য রাখো, যদি তুমি কীভাবে চিনবা, প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা তো তোমরা জানোই ফর্মটা, তারপর একবার মনে করে দিলাম। এটা গেল আমাদের টেকনিক টু।
হোয়েন দেন ইন্ডিয়ান নিয়ম। এখন আমরা গেলাম টেকনিক থ্রিতে। টেকনিক থ্রিতেই জাস্ট আমাদের এইটা জিনিস মনে রাখতে হবে যে যদি কখনো সেন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এই শব্দগুলো থাকে এবং তার পূর্বের টেন্সটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পূর্বে যদি দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তার পরবর্তীতে হবে পাস্ট ইনডেফিনিট। আবার দেখো তার পূর্বে যদি তোমার পাস্ট ইনডেফিনিট হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এখানে যেটা বললাম সেটাই লেখা আছে। দেখো যেমন এখানে আবার একটা জিনিস নোটে লক্ষ্য রাখো, ইফ অ্যাজ দো উইশ, এরপরে কখনো কখনো মানে ওয়াজ বসবে না, এটাই সম্পূর্ণভাবে ওয়ার বসবে। যেহেতু সেকেন্ড পার্সন ব্যবহৃত হচ্ছে আমাদের, এক্ষেত্রে সর্বদাই আমাদের ওয়ার বসবে। ওকে, এইটুকুই জাস্ট। তারপরে আরেকটা জিনিস মনে রাখো যে দেখো আবার বি ওয়াজ আবার ওয়ার বিন, এক্ষেত্রে একটু দেখো এটা কেমনে হলো। হৃদয় থট মি দ্য লিসন অ্যাজ দো, তার মানে অ্যাজ দো কথাটা আছে পূর্বের সেন্টেন্সটা লক্ষ্য করো, পূর্বের সেন্টেন্সটা আছে পাস্টে, তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট পরের সেন্টেন্সটা। তার মানে কি সাবজেক্ট নাও, হৃদয় যেহেতু ছেলে হি, তারপর পারফেক্ট করার জন্য হ্যাড বিন, বাকি অংশ তুমি যেভাবে পূরণ করো মাই টিচার, মাই ফ্রেন্ড, এভাবে যে কোনো দ্বারাই তুমি কী করবা কমপ্লিট করে দিবা, কোনো সমস্যা নেই। তারপরে দেখো সিমি ইট অ্যাজ ইফ শি ড্যাশ হাংরি ফ্রম দ্য ওয়েক, তাহলে অ্যাসিভ যুক্ত সাবজেক্টের পর কী বসবে আমাদের ওয়ারের যে বিষয়টা, অর্থাৎ কখনো ওয়াজ বসে না, আমাদের কী বসবে ওয়ার বসবে, এই বিষয়টা। এটা গেল টেকনিক 3। টেকনিক 4-এ যাই আমরা। যদি আমরা টেকনিক 4টা কিন্তু আমরা কোথায় করলাম রাইট ফর্ম অফ ভার্বে করছি। তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বে ক্লাস করছো বা যারা এখনও করোনি তারা করে নিবা। দেখো ওখানে একটা আমাদের বিষয় ছিল যে উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই শব্দগুলো যদি থাকে এরপরে ভার্বের সাথে সরাসরি কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। যেমন দেখো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, তার মানে ভার্ব যেটা নিবা ওটার সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা কমপ্লিট করবা। টেকনিক 5-এ দেখো যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকে তাহলে সাবজেক্ট প্লাস কি নিবা ভার্বের পাস্ট ফর্ম নিবা, আর যদি টু নাও সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিবা। তাহলে দেখো স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ হাই টাইম উই স্টপেড ইট, বা যদি পাস্ট না করতে চাও তাহলে টু স্টপ স্মোকিং, ঠিক আছে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারো। টেকনিক 5 গেল এটা। টেকনিক 6-এ দেখো যে পাশে ভয় হয় যে এমন অর্থে লেস ব্যবহৃত হয়, অর্থাৎ একটা না হলে একটা বা ফেল করা বা নেগেটিভ কিছু বোঝালে সেক্ষেত্রে তোমাদের লেস ব্যবহৃত হবে। এখন লেস্টের পরে যে কাজটা করবা সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিবা, কিন্তু যেন ভার্বটা থাকে নেগেটিভে। এখানে লক্ষ্য করো যে আই স্টাডিড হার্ড লেস, আই নেগেটিভ ভার্ব নিতে হবে, ফেল ইন দ্য এক্সামিনেশন, বা এর পর তুমি আনসারটা কি নিবা মাইট, শুড, তারপর দিবা কি ফেল। এখন দেখো দে ওয়াল ফার্স্ট লেস্ট, দে মিস দ্য ট্রেন, অর্থাৎ লেসযুক্ত যেটাই থাক না কেন ওটা আমাদের নেগেটিভভাবে বাক্যটা সম্পাদন করতে হবে। এ পর্যন্ত আমাদের মনে করো সম্পূর্ণ আমরা শেষ করলাম। টেকনিক 7-এ যে বিষয়টা কিছু কিছু প্রবাদ আসে প্রভাব আকারে, যে প্রত্যেকটা যখনই তোমাকে রাইট কমপ্লিটিং সেন্টেন্স দেখ না কেন, কমপ্লিট সেন্টেন্স তো যে কোনো একটা বিষয়ের উপরেই দিবে, যেহেতু সৃজনশীল। মনে করো যদি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কমপ্লিটিং সেন্টেন্স দিল, ওই সেন্টেন্সগুলো দেখবা যে একটা প্রবাদ থাকবেই, যে বিষয়টা আসুক না কেন একটা প্রবাদ থাকবেই। তাই প্রবাদটা তো তোমরা জানোই, কিছু কিছু প্রবাদ তোমরা আগেই মুখস্থ করে রাখি দিবা। তার কারণ হলো কি ওই প্যাসেজ অনুযায়ী কোন প্রবাদটা যায় সেই প্রবাদটা যদি তুমি লিখতে পারো তাহলে তোমার হয়ে যাবে। যেমন দেখো দেয়ার গোজ দ্য প্রভাব দ্যাট, এই কথাটা থাকলে ওখানে একটা প্রভাব লিখবা। দ্য সেইড দ্যাট, এটাও প্রবাদ। দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, অথবা ইট গোজ উইথাউট সেইং দ্যাট, এই ধরনের যদি আমাদের সেন্টেন্সগুলো থাকে তার মানে বুঝতে হবে এখানে বাকি অংশটাতে আমরা যে কোনো একটা প্রবাদ লিখবো, অর্থাৎ যে প্যাসেজটার সম্পর্কে কোন প্রবাদটা যায়। দেখো মনে করা যে কাঠুরিয়া এবং জলপুরির প্যাসেজটার সাথে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই প্রবাদটা যায়, তখন তুমি এখানে এই প্রবাদটা লিখলা। আবার তুমি যদি খরগোশ কশ্যপের কথা চিন্তা করো সোলো অ্যান্ড রেস্ট প্রবাদটা লিখবা। আবার দুইটা বন্ধুর কথা চিন্তা করলে সেক্ষেত্রে এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এই বিষয়টা চিন্তা করবা। তখন এইভাবেই আর কি মিল রেখে প্রবাদগুলো লিখতে হয়, অর্থাৎ প্রবাদটা যেটা লিখবা সেটা তার পূর্বে এই সেন্টেন্সগুলো থাকবে। দেয়ার ইজ গোস প্রভাব দ্যাট, ইট ইজ সেড দ্যাট, দেয়ার ইজ প্রভাব দ্যাট, ইজ গোস উইথাউট সেইং দ্যাট, ইত্যাদি প্রভাবগুলো থাকবে।
এক্সট্রা টেকনিকের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে, এ পর্যন্ত আমার মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো শেষ। এক্সট্রা টেকনিকের ক্ষেত্রে লক্ষ্য রাখো যে দেখো, সো যদি প্রথমে থাকে সো, তারপর বাকি অংশ দেওয়া থাকবে, আমরা বাকি অংশ সোর পর কী করবো, দ্যাট দ্বারা বা কমপ্লিট করবো। অর্থাৎ সো দ্যাট থাকলেও বাকি অংশ কী করবো, সাবজেক্ট প্লাস ক্যান কুড ইত্যাদি দ্বারা বাকি অংশ সলভ করবো। এখানে দেখো উই ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট, এই কথাটা আছে। বাকি অংশ আমরা এখন প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান কুড দ্বারা শেষ করবো। তার সাবজেক্ট ছিল হি নিলাম, তারপরে কুড, বাকি অংশ আমার ইচ্ছা মতো আমি কমপ্লিট করবো। তারপরে লক্ষ্য রাখো ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, বার, দো, অল দো ইত্যাদি যদি থাকে এবং কি বিপরীত অর্থপূর্ণ শব্দ কী করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। যেমন ইন স্পাইট অফ, ইন স্পাইট অফের পরে ভার্ব কিন্তু সর্বদাই ভার্বের পসেসিভ ফর্ম বসে সাবজেক্টের। ইন স্পাইট অফ হিজ বেইং ইল হি ডিডেন্ট জয়েন দ্য মিটিং। তারপরে এখানে লক্ষ্য রাখো টিল যদি থাকে এরপরে ভার্ব অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে, কিন্তু যদি আনটিল থাকে বা আনলেস থাকে সেক্ষেত্রে ভার্বটা শুধুই অ্যাফার্মেটিভ হবে। যেমন ওয়েট হেয়ার টিল আই মিট বা আই ডোন্ট মিট, নেগেটিভ পজিটিভ দুইটা হবে, মানে বাকি অংশ তোমার ইচ্ছা মতো কমপ্লিট করবা। আবার দেখো ওয়ার্ক টিয়ার্সলি আনটিল, তারপরে বাকি অংশ কী করবা, যেহেতু আনটিল আছে সেহেতু পজিটিভভাবে আমি কমপ্লিট করব, এটা একটা ফ্যাক্ট। আবার দেখো আই উইশ, উড, দ্যাট যুক্ত যদি বাক্য থাকে এক্ষেত্রে মেন ক্লোজটিতে তুমি কী করো, সাবজেক্ট প্লাস ওয়ার ইউজ করতে পারো। ফর এক্সাম্পল আই উইশ, তারপরে চোখ বন্ধ করে সাবজেক্ট প্লাস ওয়ার, তাহলে আই উইশ, আই সাবজেক্ট আছে, আই ওয়ার, বাকি অংশ আই ওয়ারে কিং, আই ওয়ারে বার্ড, আই ওয়ারে ফ্লাই, তোমার ইচ্ছা। আবার দেখো ইনকমপ্লিট সেন্টেন্সের বিফোরের আগে এবং আফটারের পরে ভার্বের পারফেক্ট টেন্স হয়, এবং মনে করো আর তার যে পরবর্তীতে অর্থাৎ বিফোরের পরে এবং আফটারের পূর্বে সেক্ষেত্রে ভার্বের কী হয়, পাস্ট টেন্স হয়। ওকে, তাহলে দেখো তাহলে কীভাবে স্ট্রাকচারটা আসতেছে আমাদের, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে আসলো পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরের পরে হবে পাস্ট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, এটাই বলো না কেন। আবার দেখো সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ আফটারের আগে পাস্ট সিম্পল হবে, তাহলে আফটারের পরে গেল তোমার পাস্ট পারফেক্ট। যেমন দেখো আই হ্যাড রেড দ্য লেটার বিফোর, কথা পর্যন্ত থাকবে, তার মানে কি এখানে আমাদের প্রথমটা হ্যাড আছে, পরেরটা আমরা পাস্ট পারফেক্ট হবে, আই বার্নড ইট। এখানে দেখো আই বার্নড দ্য লেটার আফটার আছে, তারপরে আমরা পাস্ট পারফেক্ট নিব যে আই হ্যাড রিড। এগুলোই ছিল মূলত রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কিত আমাদের। আর রাইট ফর্ম অফ ভার্ব বলো সব যা বলো না কেন সব মিলেই তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হবে। এটা ছিল আমাদের কমপ্লিট সেন্টেন্সের আলোচনা। এভাবেই তোমরা যারা আসো তারা ট্রাই করো, ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বে কোনো সমস্যা থাকবে না। আর রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা না থাকলে তোমাদের এখানে কমপ্লিটিং সেন্টেন্সেও সুবিধা হবে। তো কমপ্লিটিং সেন্টেন্সের বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো তোমাদের ছিল, বোর্ড কোশ্চেনগুলো তোমরা দেখবা 6 থেকে এইচএসসি পর্যন্ত। তোমাদের যার যে অনুযায়ী আমাদের কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসে, ক্লাস ভেদে তোমাদের তো কঠিন সোজার একটা বিষয় আছে। যারা এইচএসসি দিবা তাদের এসএসসি বোর্ড কোশ্চেন থেকে পড়বা, এবং যারা এইচএসসি দিবা তারা এইচএসসির বোর্ড কোশ্চেন থেকে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলেই মোটামুটি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা এসে যাবে। আর নোটগুলো তো জানোই, যদি নিতে চাও সেক্ষেত্রে তুমি ফেসবুকে অ্যাডমিন বা মডারেটরের সাথে যোগাযোগ করবা। আর কারো কোনো বিষয় জানা থাকলেও ওখানে যোগাযোগ করবা, আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস দুই ক্লাসেই যোগাযোগ করতে পারো। তো আজকে তোমাদের জন্য এইটুকুই আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।